আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি এবং এই ভালো লাগার অন্যতম একটি কারণ হলো আজকে এইখানে যা দেখতে পাচ্ছেন তা সবকিছুই ক্লে ক্রাফট এবং সবচেয়ে মজার বিষয় হলো এই ক্লে ক্রাফটগুলো শুধুমাত্র একটি প্যাকেটের ক্লে দিয়ে বানানো। জি হ্যাঁ, মাত্র ৳৭৯ এক প্যাকেট ক্লে দিয়ে বানানো হয়েছে এতগুলো ক্রাফট আইটেম। এটাই আমার প্রথম ক্লে নিয়ে করা কোনো কাজ এবং এর আগে আমি কখনোই ক্লে নিয়ে কোনো কাজ করিনি। এই একটা প্যাকেটের মধ্যে মোট ১২টা রঙের ক্লে ছিল এবং এর পরিমাণ তেমন একটা বেশিও ছিল না বা কমও ছিল না, মোটামুটি। এটি আমি দারাজ থেকে ৳৭৯ দিয়ে কিনেছিলাম। আপনারা যে কোনো ক্রাফটিং শপ অথবা দারাজ অথবা যে কোনো অনলাইন শপ থেকেও পেয়ে যাবেন খুব সহজেই। এই ছোট্ট একটি ক্লের প্যাকেট দিয়ে কি আসলেই এত কিছু বানানো সম্ভব, নাকি এখানেও কোনো কিছু একটা গড়বড় আছে? চলেন দেখি। প্রথমেই দেখব কিভাবে ক্লে দিয়ে আমি ক্যান্ডেল হোল্ডার বানালাম। ক্লের প্যাকেট থেকে আপনি চাইলে পছন্দ মতো রং নিতে পারেন, অথবা যদি আপনার কাছে আপনার পছন্দসই কালারটা না থাকে তাহলে আপনি পরে অ্যাক্রিলিক রং দিয়ে কালার করে নিতে পারবেন। যেহেতু আমি চাচ্ছিলাম ক্যান্ডেল হোল্ডারটি ডোনাটের শেপে হোক, তার কারণে আমি ডোনাটের মতো করেই তাই সব কিছু বানিয়ে নিচ্ছিলাম। ও হ্যাঁ, আরেকটা ভালো কথা, এই ভিডিওটা ভালো করেই দেখবেন, কারণ এর মাঝে ঘটে যাওয়া আমার সাথে নানা রকম অভিজ্ঞতা আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে ব্যক্ত করার চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হয়েছে, তবে হয়তো বা তথ্যগুলো আপনাদের অনেক কাজে লাগতে পারে সেই চিন্তা করেই জানিয়ে দিয়েছি। তো দেখতে থাকুন। এভাবেই আমি পুরো ডোনাটটা বানিয়ে নিলাম। মানে ডোনাট না, মানে ক্যান্ডেল হোল্ডারটা বানিয়ে নিলাম। ভালো করে শুকিয়ে নেওয়ার পর এর উপর আমি ভার্নিশ অ্যাপ্লাই করলাম, কারণ ভার্নিশ অ্যাপ্লাই করলে জিনিসটা মজবুত থাকবে এবং ভালো থাকবে, চিকচিক করবে। এর ফাইনাল লুকটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে ছোট্ট কোনো ক্যান্ডেল ছিল না, যার কারণে আমি এখানে আমার লিপ বাম রেখেছি। নেক্সট টাইমে অবশ্যই চেষ্টা করব একটা মিনি ক্যান্ডেল বানানোর, যেন এখানে অন্তত রেখে ভিডিওটা শ্যুট করতে পারি। এরপর ওই একই প্যাকেট থেকে ক্লে নিয়ে আমি বানিয়েছি কোস্টার্স। ক্লে নিয়ে কাজ করতে গিয়ে বুঝতে পারলাম যে ক্লে যখনই প্রথম প্যাকেট থেকে খোলা হয় একটু পানি পানি থাকে, যার কারণে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হয়। ক্লে নিয়ে কাজ করার সবচেয়ে স্যাটিসফাইং মুহূর্ত হচ্ছে যখন আমরা ক্লেগুলোকে বিভিন্ন কালারের সাথে একসাথে মিক্সড করি এবং এটা যখন একটি আলাদা ভিন্ন রকমের টেক্সচার দেয়, সেই টেক্সচারটা অনেক বেশি সুন্দর হয়। হ্যাঁ, ক্লে নিয়ে যখনই কাজ করতে হবে তখন এত টানা হেঁচড়া করা যাবে না বা কোনো জোর দিয়ে করা যাবে না, খুবই নরম হাতে আস্তে ধীরে কাজগুলো করতে হবে, যার কারণে ক্লেটা নষ্ট হবে না বা এভাবে ছিঁড়ে যাবে না। এই জায়গাগুলোতে আসলে আমি কি করেছি তা মুখে বলার থেকে আপনারা দেখলেই ভালো করে বুঝতে পারবেন। এই ক্ষেত্রে আমি একটা ভুল করেছি এবং সেই ভুলটি হলো আমি কোস্টার্সগুলো অনেক পাতলা বানিয়ে ফেলেছি। যেহেতু আমার এক প্যাকেট ক্লে দিয়ে আমি অনেক কিছু বানাবো চিন্তা করেছিলাম, তার কারণে। তো যখনই আপনারা কেউ বানাতে যাবেন তখন একটু মোটা করার চেষ্টা করবেন। পাতলা করলে মাঝে দিয়ে এরকম ফেটে যেতে পারে। দেখেন, হয়ে যাওয়ার পর জিনিসটা কত সুন্দর দেখাচ্ছে এবং এর টেক্সচারটা অনেক বেশি ভালো এসেছে। দেখতে এতই ভালো লাগছিল যে আমি গ্লাসের নিচে না রেখে তা উপরেই ব্যবহার করার চেষ্টা করলাম। নেক্সটে বানিয়েছি ব্রাশ হোল্ডার এবং এই ব্রাশ হোল্ডারটা খুবই দরকার যারা আমাদের মতন আঁকাআঁকি করেন তাদের জন্য। এর কারণ হচ্ছে যখন আমরা আঁকতে বসি তখন আমরা ব্রাশ নিয়েই আমরা কি করি, টেবিলের উপর রেখে দিই বা কিছু একটার উপর রেখে দিই, যার কারণে হয় ব্রাশে থাকা রঙটা টেবিল ক্লথে অথবা যে জিনিসের উপর রাখি তার উপর লেগে যায়, যার কারণে এই ব্রাশ হোল্ডারটা বানানো খুবই দরকার ছিল। এবং এর কিছু ভিডিও আমি অলরেডি পিন্টারেস্ট অথবা ইউটিউবেরই বিভিন্ন শর্টসে দেখেছিলাম এবং আমার কাছে খুব ভালো লেগেছিল। চিন্তা করলাম কেন আমিও বানিয়ে ফেলি। এই ক্ষেত্রে আমার আসলে এটি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এটা আপনি চাইলে আপনার যে কোনো পছন্দের মতন শেপে করতে পারেন, তবে আমার কাছে মনে হলো একজন আর্টিস্ট হিসেবে, ছোটোখাটো আর্টিস্ট হিসেবে আমি এখানের মধ্যে অ্যাক্রিলিক কালারের যে টিউবগুলো থাকে সেই শেপে করি, তাহলে জিনিসটা দেখতে হয়তো একটু মানানসই লাগবে। You are very চালাক bro.
ফাইনালি ব্রাশ হোল্ডারটা রেডি হয়ে গিয়েছে এবং বার্নিশ করার পর জিনিসটা আসলে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। যারা আমার মতন আঁকাআঁকি করেন বা লেখালেখির কাজ করেন তাদের জন্য যে জিনিসটা কতটা উপকারী তা আসলেই বলে বোঝানো যাবে না। এরপর আমি বানিয়েছিলাম লিপন আর্ট। আমার হাতের এই চকচকে জিনিসটি আর অন্য কোনো কিছুই না, এটা হচ্ছে কেকের একটি নিচে বেসমেন্ট, বা আমরা যেটা বলতে পারি কেক ছিল এখানে। কেকটা খাওয়ার পরে ফেলে না দিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম এবং ধুয়ে ধায় পরিষ্কার করে এর উপর জেসো অ্যাপ্লাই করে ফেলেছি যেন বোঝাই না যায় যেখানে কী ছিল। জেসো আসলে একটি প্রাইমার হিসেবে ব্যবহার করা হয় এবং এই জেসো অ্যাপ্লাই করার পর আপনি অন্য কোনো রং অথবা কোনো ম্যাটেরিয়াল ইউজ করলে জিনিসটা অনেক ফুটে ওঠে। ক্লের ছোট ছোট বলগুলোকে আমি যখন বসাচ্ছিলাম তখন আঠার মতন লেগে যাচ্ছিল, যার কারণে আমি এটা আবার তুলে নিয়েছি এবং হাতে এটা শেপ দিয়ে তারপর বসিয়ে দিয়েছি। কেন জানি এই কালারটা আমার ভালো লাগছিল না, যার কারণে চিন্তা করলাম কেননা এটাকে ভিন্টেজ একটা লুক দেওয়া যাক, যার কারণে কালো এবং গোল্ডেনের চেয়ে বেটার কিছুই হয় না। তাই আমি পুরোটাকে কালো রং করে নিলাম এবং শুকিয়ে যাওয়ার পর এতে গোল্ডেন রং দিয়ে ড্যাপ করে নিলাম। জিনিসটা অনেক খালি খালি লাগছিল, যার কারণে মিরর ব্যবহার করলাম এবং মিরর ব্যবহার করার কারণে জিনিসটা আসলে অনেক বেশি সুন্দর লাগছিল। মিরর ছিল বলেই আমি এভাবেই এগুলো ব্যবহার করলাম। তবে যদি মিরর না থাকতো তাহলে অবশ্যই আমি চিপসের পিছনের যে চিকচিকে প্যাকেটটা থাকে সেটা দিয়ে মিরর বানিয়ে নিতাম। আর এই যে ফাইনাল লুক, কেমন লাগছে জিনিসটা? এরপর আমি বানিয়েছি হেডফোন অর্গানাইজার। কালো এবং সাদা রঙের ক্লে আমার কাছে রয়ে গেছিলো, যার কারণে আমি এগুলোকে মিক্সড করে কিছু করতে চাচ্ছিলাম এবং আমি যে হেডফোন অর্গানাইজার বা হোল্ডারটা বানাবো সেটাকে আমি হার্ট শেপ দেবো চিন্তা করেছি। এই ক্ষেত্রে আমার সবচেয়ে পছন্দের পার্ট হলো এই মিক্সিং। এত সুন্দর কিছু টেক্সচার আসে যেটা দেখার মতন। এই অর্গানাইজার বানানোর সময় আমার একটা সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে ক্লের পরিমাণ কম হওয়াতে জিনিসটা অনেক পাতলা হয়ে যায় এবং পাতলা হওয়ার কারণে যখন আমি হেডফোনটা মাপ অনুযায়ী বসাতে যাই তখন দেখি যে জিনিসটা নিচে দিয়ে ছিঁড়ে গিয়েছিল এবং এই পুরো জিনিসটাকে আবারও আমি মিক্সড করে এবং আরও কিছু ক্লে অ্যাড করে তারপর আমি আবার বানিয়েছি। এইবার বানানোর ক্ষেত্রে যেটা আমার আরও সবচেয়ে বেশি বিরক্তিকর কারণ ছিল তা হলো জিনিসটার শেপটা সুন্দর আসেনি। যেহেতু আমি সরাসরি হেডফোন বসিয়ে মাপ নিয়ে করছিলাম, জিনিসটা খুবই বাজে লাগছিল দেখতে। তাও জিনিসটা নষ্ট করার মতন না, কাজের জিনিস, যার কারণে আমি ফেলিনি। ভাগ্যিস ফেলে দিইনি, জিনিসটা আসলে অনেক কাজের। হাত থেকে পড়ে যাওয়ার পরও হেডফোনের তারগুলো খুলে যাচ্ছিল না, যার কারণে আমি বারবার ফেলে ফেলে চেক করছিলাম যে আসলেই জিনিসটা অনেক ভালো হয়েছে। এরপর বানিয়েছি আইগ্লাস হোল্ডার। মুরগির ডিম কেনার পর সেই প্যাকেটটাকে ফেলে না দিয়ে সেই প্যাকেট দিয়ে হাসির আকৃতির একটি আইগ্লাস হোল্ডার বানানোর বুদ্ধিটা আমার কাছে আসলে অনেক ভালো মনে হচ্ছিল। এবং হাঁসের আকৃতির করে যে কার্ডবোর্ডগুলোকে আমি পিস করে কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি সবগুলোই 2টা করে জোড়া লাগিয়েছি, যার কারণ হলো যেন জিনিসটা একটু মজবুত হয়। কারণ চশমা রাখা থাকলে জিনিসটা উল্টে পড়ে যেতে পারে, পড়ে যেন না যায় বা জিনিসটা যেন টেকসই হয়, তাই আমি সবগুলোকে 2 পিস করে জোড়া লাগিয়ে শেপ অনুযায়ী বসিয়ে নিয়েছি। কত বড় কথা বললাম।
কার্ডবোর্ডের উপর আবার আমি সম্পূর্ণভাবে জেসো অ্যাপ্লাই করে নিলাম। যেহেতু এই ভিডিওটা সম্পূর্ণ ক্লে নিয়ে, তাই আমি এখানে অবশ্যই ক্লের ব্যবহার করব, কারণ ক্লে ব্যবহার করার ফলে জিনিসটা প্লে ক্রাফট হিসেবে দেখানো যাবে। কার্ডবোর্ডের পাশে বর্ডারগুলো ফাঁকা থাকলে দেখতে অনেকটা বাজে লাগে, যার কারণে আমি এগুলো ক্লে দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি, যার কারণে জিনিসটা দেখতেও যেমন ভালো লাগবে, একটা 3D লুক দেবে। এরপর প্রয়োজনীয় রঙগুলো দিয়ে, অর্থাৎ অ্যাক্রিলিক কালারের সাহায্যে আমি পুরো জিনিসটাকে রং করে নিলাম। টিউব থেকে রং প্যালেটে বের করার পর যে রঙগুলো বেঁচে গিয়েছিল কোনোটাই ফেলা যাবে না, সবগুলোকে আমি পিছনেও ব্যবহার করে জিনিসটাকে আরও অনেক সুন্দর লাগানোর চেষ্টা করেছি। এই যে ফাইনালি হয়ে গেল মুরগির ডিমের প্যাকেট দিয়ে হাঁসের একটি আইগ্লাস হোল্ডার। এখন থেকে চশমার এদিক ওদিক ফেলে না রেখে কোথায় রাখবো? হ্যাঁ, এই আইগ্লাস হোল্ডারই রাখার চেষ্টা করব। নেক্সট বানিয়েছি পোলারয়েড হোল্ডার, এবং এই পোলারয়েড হোল্ডারটা আমি পিন্টারেস্টে দেখেছিলাম, এবং পিন্টারেস্টে দেখার পর আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এটা অনেক ইজি, যে কোনো কেউ বানাতে পারবে, এবং এখানে ক্লের ব্যবহারটা একদম পারফেক্ট, কারণ এটা মেঘের শেপ এবং এটা 3D লুকটা অনেক বেশি ভালো লাগছিল। এইখানে আপনারা আপনাদের পছন্দের যে ছোট ছোট মিনি আর্টগুলো থাকে সেগুলো রাখতে পারবেন, বা এরকম কিছু নোটস রাখতে পারবেন, জিনিসটা ভালোই লাগে দেখতে। এরপর বানিয়েছি অ্যাস্থেটিক ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা বানানোর সময় আমি যে ক্লেগুলো ব্যবহার করলাম এবং এটাকে যে শেপটা দিলাম, সেই শেপ দেওয়ার পরও জিনিসটা আসলে এভাবে থাকছিল না। শুকানোর পরেও জিনিসটা যখন আমি দাঁড় করাচ্ছিলাম, জিনিসটা বারবার পড়ে যাচ্ছিল, তাই আমি নিচে কার্ডবোর্ডের পিস এবং কিছু টুথপিকের সাহায্যে জিনিসটাকে আমি সোজাভাবে রাখার চেষ্টা করেছি, এবং জিনিসটা পারফেক্ট হয়েছে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রেও আমি একটা ভুল করেছি, এবং সেই ভুলটা হলো আমার কাছে পাঞ্চিং মেশিন ছিল না, যার ফলশ্রুতিতে আমি এটাকে ফুটো করেছি, এবং ফুটো করার কারণে জিনিসটা দেখতে বাজে লাগছিল। হয়ে যাওয়ার পর জিনিসটা বেশ ভালোই লাগছিল, তবে সেই একই সমস্যা আবারও পড়ে যাচ্ছিল। তবে এক জায়গায় রাখা থাকলে আশা করি জিনিসটা অনেক ভালোই লাগবে। এরপরের ক্রাফট হলো ফটো ফ্রেম। আগের আইটেমগুলো করার সময় যে কার্ডবোর্ডে পিস বেঁচে গিয়েছিল সেখান থেকে নিয়েই আমি প্রয়োজন মতো শেপে কাট করে নিয়েছি, এবং এগুলোকে একের পর এক গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছিলাম। এবং জোড়া লাগানোর পরে ওই একই প্রসেস জেসো অ্যাপ্লাই, এবং জেসো অ্যাপ্লাই করার পর নিজের যেটা ভালো লাগে সেই রকম রং দিয়ে আমি ক্লেগুলো ডিজাইন করে নিয়েছি। তবে আবারও আমার কেন জানি এই রঙটা ভালো লাগছিল না, তাই আমি পুরোটাকে আবার কালো রঙে পরিণত করে নিলাম, এবং কালো করার পরে এখানে আমি সিলভার কালার দিয়ে কিছুটা ড্যাবিং প্রসেসের মাধ্যমে আমি জিনিসটাকে আবার একটা অ্যাসিডিক লুক দেওয়ার চেষ্টা করব। রঙগুলো শুকিয়ে যাওয়ার পর এই যে এটা ফাইনাল লুক, ভালোই লাগছে না? এরপর ডটিং টুলস।
হ্যাঁ, এটা ডটিং টুলস, এটাকে এক্সারসাইজিং কোনো টুলস ভেবে ভুল করবেন না। এতগুলো জিনিস বানানোর পর আমার কাছে যা বেঁচে গিয়েছিল ক্লে, সেগুলো দিয়েই আমি যা যা করা যায় বাকি টুকটাক আইটেমগুলো ওগুলো দিয়েই করেছি। এবং এর মধ্যে একটা হলো এই ডটিং টুলস। এই ডটিং টুলসগুলো দিয়ে আমি ম্যান্ডেলা ডিজাইন করার চেষ্টা করব, দেখা যাক কতটুকু সফল হই। এরপর আমি আরও বানিয়েছি রিং, হেয়ার পিন, হিজাব পিন, হেয়ার ব্যান্ড, বুকমার্ক, হ্যাঁ এইগুলোই। প্যাকেটে অবশিষ্ট যা ছিল তাই দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে ক্রাফটগুলো করেছি, দেখা যাক কেমন লাগে। আমার কাছে অনেক ভালোই লেগেছে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এখন আপনাদেরকে বলতে হবে যে এখানে আসলে আমি মোট কয়টা ক্রাফট আইটেম বানিয়েছি এবং এর মধ্যে আপনাদের কাছে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাত্র ৭৯ টাকার একটা প্যাকেট ক্লে দিয়ে এত কিছু যে করা যাবে এটা আমার আসলে চিন্তার বাইরে ছিল। চেষ্টা করেছি করার, ভালোই হয়েছে। জিনিসগুলো এখন আমার অনেক কাজে লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের এই কাজ থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করি। প্রথমত ক্লে নিয়ে যখন কাজ করবেন তখন অবশ্যই নিচে কোনো পলিথিন বা প্লাস্টিক জাতীয় কিছু রেখে কাজ করবেন, না হলে জিনিসটা যেহেতু অনেক আঠালো টাইপের তাই লেগে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এবং ২, আপনি যখন কাজ করা শেষ করবেন তখন আপনি চেষ্টা করবেন ভার্নিশ ব্যবহার করতে, তা না হলে জিনিসটাতে পোকা বা তেলাপোকার আক্রমণ হতে পারে, যেটা আপনার জন্য অনেক দুঃখজনক হবে। এবং ৩, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।